আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আর নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের আচার। এই আচারটা রুটি, পরোটা, খিচুড়ি এবং ডাল ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এই আচারটা তৈরি করে সংরক্ষণ করে রেখে দেওয়া যায় 1 বছরের মতো। দেখতেই পাচ্ছেন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তাহলে দেখে নেওয়া যাক গরুর মাংসের আচারের মূল রেসিপিটা। প্রথমে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 500 গ্রাম গরুর মাংস। এখানে আমি মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখেন এভাবে করে কেটে নিয়েছি। মাংসের সাথে কিছুটা চর্বিও ব্যবহার করতে হবে, তাহলে আচারটা খেতে বেশি ভালো লাগবে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া, আর দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়া, স্বাদ মতো দিয়ে দেব লবণ, হাফ কাপ সরিষার তেল। আচারের স্বাদ বাড়ায় খাঁটি সরিষার তেল, আর খাঁটি সরিষার তেল নিতে আমার সাথে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার আমি সবগুলো মশলা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। চুলায় পাত্রটা বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর মাংসটাও একটু কালো কালো হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। এবার আচারের বাগার দেওয়ার জন্য দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল। এখন এর মধ্যে দিয়ে দেব এলাচ আর দারচিনি, আর দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি, আর দিয়ে দেব কিছু আস্ত রসুন। আমার কাছে এই গরুর মাংসের আচারে আস্ত রসুন দিলে ভালো লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলে যখন মশলাগুলো এরকম লাল হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দেব শুকনা মরিচ, আর দিয়ে দেব 1 চা চামচ পাঁচফোড়ন। আবারও নেড়ে চেড়ে এবার মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে 6-7 মিনিটের মতো রান্না করে নেব। আচারের সুন্দর একটা টেস্ট আসার জন্য দিয়ে দেব বিট লবণ। বিট লবণটা দিয়ে খুব ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নেব। আচারটা রেডি হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিয়েছি। এবার আচারটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। দেখতেই পাচ্ছেন আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতেও ভীষণ মজার হয়ে থাকে। আমার রেসিপিটি ফলো করলে একদম হুবহু এইরকম গরুর মাংসের আচার তৈরি করে নিতে পারেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনি যদি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।